সে হুট করে আমাকে কষ্ট যাতে আমি না পাই সেই জন্য আমাকে বাঁচানোর জন্য সে চলে যাবে, এটা আমি মানতে পারতেছি না। সে তো মরে যায় নাই, সে নিজে নিজে মরে গেছে। যে বুঝতে পারতো যে আমি কষ্ট পাচ্ছি এই হাসপাতাল ওই হাসপাতাল, এটা যে পাগলের মতো আমি করছি বলে সেগুলো সহ্য করতে পারতো না। তার বিগত 1 বছর ধরে সে কথা বলতো অস্পষ্ট কথা, ওরকম বোঝা যেত না। আমি বুঝতাম সবই, অন্য কেউ বুঝতে পারতো না। তো অনেক গল্প করতো, অনেক দোয়া দরুদ পড়তো, আমাকে বলতো যে তুমি আমার জন্য কষ্ট করো না, ঠিক আছে ঠিক আছে। তার এই ঠিক আছে আমি কথাটা আমি ভুলতে পারবো না কোনোদিন। ছোট 2 বছরের বাচ্চার মতো আমি তাকে কোলে নিয়ে আমি তার সবকিছু করতাম। কাউকে শরীরে টাচ করতে দিত না। ওই নার্স আমি নিতাম ঠিকই হাসপাতাল থেকে, কিন্তু শরীরে টাচ করতে দিত না। ওই আমাকে দিয়ে আমি 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 যেন ধরি, তার সবকিছু আমাকে করতে হতো। আমি এগুলা কিভাবে ভুলবো? ছোট্ট 2টা বছরের বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে আমাকে বাঁচানোর জন্য, আমি যাতে কষ্ট না পাই, আমি যাতে কষ্ট না পাই। এই জন্য আপনি দোয়া করেন, ইমোশনাল। আমি আপনারা যারাই আছেন, যারাই এই অনুষ্ঠানটা দেখবেন, তার জন্য দোয়া করেন। খুব মাসুম, খুব নিরীহ, খুব ভালো মানুষ। তার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আমি তার কাছে 42 বছর ধরে ছিলাম, সংসার করছি, আমি তার ভালো মন্দ সবই জানি। একটা নিষ্পাপ ফুলের মতো পবিত্র সে। তার মানুষ তাকে যতই আঘাত করুক তার জন্য সে দোয়া করতো যে আল্লাহ তাকে ভালো রাখো। তো এই জন্য, এবং আল্লাহ তাকে নিয়ে গেছে। গোসলের সময় তার মুখটা দেখলাম, নূরের ফুল, একদম নূর, একটা গোলাপ ফুল ফুটে আছে। মরার পরে এত সুন্দর মানুষ হয়। তো আমি সবার জন্য অনুরোধ করতেছি, তার যারা ছাত্রছাত্রী আছো, সে দীর্ঘ 55 বছর এই ইন্ডাস্ট্রির জন্য সে খেয়ে না খেয়ে সে পরিশ্রম করে সে মাথায় মাথায় ওই যে মিস্ত্রি রাজমিস্ত্রিদের সে জোগাড় করে দিয়েছে যে এই 4 নাম্বার ফ্লোর 3 নাম্বার ফ্লোর বা সব জায়গায় সে একটা প্রডিউসারকে কখনো কষ্ট দেয় নাই, সে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলে নাই, সব কষ্ট সে নিজের মনে রাখছে, সবার জন্য দোয়া করছে। তো আমি এখন আপনাদের কাছে দোয়া চাই যে সে তার যতটুকু ছিল সে দিয়ে গেছে, আর এবার আল্লাহর কাছে চলে গেছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করে। শুধু একটা বিষয় বলে যান, ওনার স্বীকৃতি তো অনেক আছে, কিন্তু আমরা যতটুকু জানি রাষ্ট্রীয় স্বীকৃতির একটা কথা এবার শোনা যাচ্ছিল যে আজীবন সম্মান। আমরা বেঁচে থাকতে যে গুলির কদর করতে জানি না, চলে যাওয়ার পর যে কদর গুলো যে আসে, এটা আসলে কষ্টের ক্ষেত্রে। এটা খুবই কষ্টের। এটা আমি আগেও বলেছি যে আমি সবসময় বলি কথাটা, সেটা হচ্ছে যে আপনি আমাকে আপনি জীবদ্দশায় যদি একটা হাসি দিয়ে সম্মান না করলেন, ভালো না বাসলেন, মৃত্যুর পর আমাকে ফুল দেওয়ার আমি এটাতে কোনো মানে মনে করি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার জীবদ্দশা যদি আপনার হাসিতে আমার সম্মান হতো, আমার আত্মা যদি খুশি হতো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। মরে যাওয়ার পর তো সবকিছু শেষ হয়ে যায়। কাজে আমি চাই যে মানে যারা জীবদ্দশায়, আমি এই প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলতে চাই আর কি, যে জাভেদ যা করেছে দ্যাটস অল। হ্যাঁ, এর বিনিময়ে আর কোনো স্বীকৃতি আমি চাই না। আমি রিফিউজ করলাম জাভেদের পক্ষ থেকে। আমি রিফিউজ করলাম কোনো পুরস্কার, কোনো কিছু সম্মাননা, কোনো কিছু চাই না। শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যাতে লোকটা ভালো থাকে, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। আমি কিচ্ছু চাই না। আমি যদি দেওয়া হয় সেটা আমি রিসিভ করবো না কখনো। কারণ যে সে তার অবদান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যে অবদান সে রেখে গেছে জীবিত অবস্থায়, মিশা ভাই যে বললেন, জীবিত অবস্থায় যদি কেউ তার মূল্যায়ন না করে, হ্যাঁ, তার কর্মস্থল থেকে যদি তাকে মূল্যায়ন না করে, সে চলে গেছে, এখন তার এগুলা দিয়ে কি হবে, কি করবে সে? তো এগুলার দরকার নাই, আপনাদের দোয়ার দরকার আছে। আপনারা যে যেখানেই আছেন আপনারা দোয়া করবেন, দ্যাটস অল। আর ওই পুরস্কার চাই না। সবাই বলেন আমরা যার যারটা নিয়ে নিই, আপনি আমাকে ধরা যাবে কিনা হাতের কাছে